আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। প্রচণ্ড গরমে বাসাবাড়িতে আমরা অনেকেই এসি ব্যবহার করে থাকি, কিন্তু এই এসির ইনডোর এয়ার ফিল্টার কীভাবে পরিষ্কার রাখবো এটা আমরা অনেকেই জানি না। নিজের এসির ইনডোর এয়ার ফিল্টার নিজের হাতে খুব সহজে কীভাবে পরিষ্কার রাখবো সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নিই এই এসির ইনডোর এয়ার ফিল্টার কীভাবে পরিষ্কার করা হয়। এসির ইনডোরের যে দিক দিয়ে বাতাস বের হয় সেই সুইং লুবারের দুই পাশে হাত দিলেই দেখবেন হালকা খাঁজ কাটা আছে। ডানে বামে দুই পাশের খাঁজ কাটা অংশে প্যারালালি হাত রেখে হালকা উপরের দিকে চাপ দিলেই ফ্রন্ট কভার খুলে যাবে। এখন ফ্রন্ট কভার উপরের অংশে রেখে এয়ার ফিল্টার দুটি ধীরে ধীরে একের পর এক খুলে ফেলব। দেখুন এয়ার ফিল্টারে কত ময়লা। ফিল্টারটি খোলার সময় খুব সাবধানে খুলব যাতে ময়লা ফিঞ্চে আটকে না যায়। এখন ফিল্টারটি খোলার পর এরকম একটা টুথব্রাশ নেব। বাসাবাড়িতে সবারই পুরাতন টুথব্রাশ থাকে। এই পুরাতন টুথব্রাশ নিয়ে ফিন্সের ওপর থেকে নিচের দিকে এরকম প্যারালালি টুথব্রাশ টেনে টেনে ফিন্সের ওপরের কুলিং কয়েলের ময়লা পরিষ্কার করব। ফিন্সগুলি উপর থেকে নিচের দিকে প্যারালালি ব্রাশ করলে ফিন্সের ওপরের ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে। যখন এসি চলে তখন কুলিং কয়েল ভেজা থাকে। কুলিং কয়েল ভেজা থাকে ফলে বাতাসের সাথে মিশে থাকা ময়লাগুলি উড়ে বেড়ায়। সেই উড়ন্ত ময়লাগুলি ফিন্সের ভেজা অংশের সাথে আটকে যায়, ফলে ধীরে ধীরে ফিন্স ব্লক হয়ে যায় এবং বাতাসের সার্কুলেশন বন্ধ হয়ে যায়। বাতাসের সার্কুলেশন বন্ধ হয়ে গেলে একসময় দেখবেন এসি আর ঠান্ডা হচ্ছে না। এসি চলে কিন্তু ঠান্ডা হয় না, অথবা দেখা যাবে এসি চলতেছে, এসির ইনডোর দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এসি দিয়ে ঝরঝর করে পানি পড়ে, এসির ইনডোর চলে আউটডোর চলে না, অথবা এসি চলে কিন্তু ঠান্ডা হয় না। এ সকল বিভিন্ন সমস্যা নিয়ে আবার ভবিষ্যতে কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন যে এয়ার ফিল্টারটি আমরা খুলে রেখেছি সেই এয়ার ফিল্টারটি পাশের ওয়াশরুমে নিয়ে শাওয়ারের পানি হালকা স্পিডে ওপর থেকে নিচ দিকে এই ময়লাগুলি ধুয়ে ফেলব। এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এয়ার ফিল্টারটি সাধারণ পানি দিয়ে পরিষ্কার করার পরও দেখা যাচ্ছে ভালোভাবে পরিষ্কার হয়নি, এখন অনেক ময়লা লেগে আছে। তাই হালকা জেট পাউডার অথবা হুইল পাউডার দিয়ে সাবানের ফেনা তুলে বাকি ময়লাটুকু সুন্দরভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাবান দিয়ে ময়লাগুলো পরিষ্কার করার সময় খুব সাবধানে। প্লাস্টিকের ফিল্টার এটা ভেঙে গেলে আবার এই ধরনের ফিল্টার ম্যানেজ করা খুব কঠিন হবে। এখন ফিল্টার দুটি পিঠে পিঠে বাড়ি দিয়ে পানিটি ঝরিয়ে ফেলুন। এখন দেখুন কত নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। এখন ফিল্টার দুটি ঠিক প্যারালালি দুই পাশে খাঁজ কাটা অংশের ভিতর দিয়ে বসাই দেব। বসাই দেওয়ার পর একের পর এক দুইটা ফিল্টার সুন্দর করে বসায়া ওপরের পার্টটি লাগাই দেব। এসি যদি পরিষ্কার থাকে আপনি আরামে বসবাস করবেন। আপনার এসি সার্ভিসিংয়ের জন্য বাইরের কোনো মানুষ রাখতে হবে না। এখন ওপরের পার্টটি লেগে দিয়ে ভেজা হালকা ন্যাকড়া দিয়ে ওপরে নিচে এবং দুই পাশে সুন্দর করে পরিষ্কার করে দিন। দেখুন এসিটা কি ঝকঝক করতেছে, মনে হচ্ছে নতুন এসি ইনস্টল করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।